হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা কিছু অদ্ভুত এবং আজব কয়েকটি স্থান সম্পর্কে। আর এই ভিডিওর শেষের স্থানটি এতটাই অদ্ভুত যে আপনারা রীতিমতো দেখে অবাক হতে বাধ্য হবেন। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ডোর টু হেল, যার বাংলা অর্থ হলো জাহান্নামের দরজা। স্ক্রিনের উপর যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি দুর্গম এক স্থানে দারভাজা নামক এক গ্রামে অবস্থিত। বলা হয়ে থাকে এই গর্তটি নাকি 230 ফুট লম্বা। আপনারা জানলে অবাক হবেন, এই জায়গাটিতে 1971 সাল থেকে আজও পর্যন্ত এখনো আগুন জ্বলে আসছে। এই গর্তটি করার পিছনে একটি বড় গল্প রয়েছে। এই গ্রামটি মরুভূমির এক অঞ্চলে অবস্থিত। এইখানে মাত্র 14% মানুষ বসবাস করে, যেটা বলতে গেলে তুলনামূলক অনেক কম। আসলে 1971 সালে কিছু বিজ্ঞানী তেল এবং গ্যাস অনুসন্ধান করার জন্য এইখানে আসেন। তখন একজন বিজ্ঞানী দারভাজা নামক এক গ্রামের সন্ধান পায়। তারপর সাথে সাথে বিজ্ঞানীরা ওই গ্রামে যায়। তারপর তারা এই জায়গাটিকে ড্রিলিং করার জন্য বেছে নেয়। কিন্তু ড্রিলিং করার কিছুক্ষণ পর এই জায়গাটি সম্পূর্ণ ভেঙে পড়ে যায়। তারা কখনো ভাবতেই পারেনি এই জায়গাটি এত সহজে ভেঙে যাবে। এরপর তারা খেয়াল করে দেখে ওই গর্তটি কমপক্ষে 230 ফুট লম্বা হয়ে গিয়েছে, আর ওই গর্তটির গভীরতা কমপক্ষে 65 ফুট হয়ে গিয়েছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কারো প্রাণ যায়নি। কিন্তু সবথেকে সমস্যার বিষয় হলো ওই গর্ত থেকে অনবরত মিথেন গ্যাস বার হচ্ছিল। তখন তারা কোনোভাবে বুঝতে পারছিল না এই গর্তটি তারা কিভাবে বন্ধ করবে। তখন একজন বিজ্ঞানী দুটো অপশন দেয়। নাম্বার 1, এই গর্তটি সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করে দেওয়া। নাম্বার 2, এই গর্তটিতে আগুন ধরিয়ে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত তারা দ্বিতীয় অপশনটি বেছে নেয়, মানে গর্তে আগুন ধরিয়ে দেওয়া। তারপর তারা খুবই তাড়াতাড়ি ওই গর্তে আগুন ধরানো শুরু করে। তারা মনে করেছিল এই আগুন কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের ভিতরে নিভে যাবে, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আপনারা জানলে অবাক হবেন, এই জায়গাটিতে 1971 সাল থেকে আগুন চলে আসছে। তার মানে আজ 54 বছর হয়ে গিয়েছে এইখানে দাও দাও করে আগুন জ্বলছে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। এই আগুন যেন নেভার নামই নেয় না, দাও দাও করে জ্বলছে তো জ্বলছেই। তাই সেই জন্য এই অদ্ভুত জায়গাটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। আপনি কি কখনো এই জায়গায় ঘুরতে যেতে চাইবেন? কমেন্ট সেকশনে জানাতে পারেন। নাম্বার 2, ড্রাগন ব্লাড ট্রি। স্ক্রিনের উপর যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আজব গাছের ভিতরে অন্যতম। এর কারণ হলো এই গাছটিকে যখন কাটা হয় তখন এই গাছটির গা থেকে মানুষের রক্তের মতো লাল পদার্থ বার হতে থাকে। তাই সেই জন্য এই গাছটির নাম রাখা হয়েছে ড্রাগন ব্লাড ট্রি। এই গাছগুলো সাধারণত ইয়েমেন দেশে দেখতে পাওয়া যায়। যখন কোনো সাধারণ মানুষ এই গাছটিকে কাটে তখন এই গাছটির গা থেকে লাল চ্যাটচ্যাটে একটি পদার্থ বার হতে থাকে। সেটি দেখতে সম্পূর্ণ হুবহু মানুষের রক্তের মতো মনে হয়, কিন্তু সত্যি বলতে এটি কোনো রক্ত নয়। শুধুমাত্র এই অদ্ভুত গাছটিকে দেখার জন্য প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটক ইয়েমেন দেশে ঘুরতে আসে শুধুমাত্র এই গাছটির এক ঝলক দেখার জন্য। বলা হয়ে থাকে এই গাছটির বর্তমান বয়স 650 বছর, আর এই গাছটির উচ্চতা হয়ে থাকে 10 থেকে 12 মিটার। আর তাছাড়া সবথেকে মজার বিষয় হলো এই গাছটি 10 বছরে মাত্র 1 মিটার বৃদ্ধি পায়, যেটি বলতে গেলে তুলনামূলক অনেক কম। আর এটি খুব সহজে বোঝাও যায় না। ওখানকার স্থানীয় লোকেরা বলে থাকেন এই গাছটি মানব জাতির জন্য খুবই উপকারী একটি গাছ। এর কারণ হলো এই গাছটি কাটার সময় যখন এই গাছটির গা থেকে যখন একটি লাল পদার্থ বার হতে থাকে, সেই লাল চ্যাটচ্যাটে পদার্থ মানুষের রক্তের জন্য নাকি অনেক ভালো। এটি মানুষের শরীরে থাকা রক্তের ভিতরে যত রকম জীবাণু এবং ব্যাকটেরিয়া থাকে তা খুব সহজেই মেরে ফেলে, যার ফলে আমাদের শরীরে রক্তের ভিতরে কোনো রকম কোনো জীবাণু কিংবা ব্যাকটেরিয়া থাকে না। তাই সেই জন্য এই গাছটিকে অনেক মানুষ পছন্দ করে থাকে। নাম্বার 3, আইস ক্যাপ আইসল্যান্ড। আপনারা সারা জীবনে বিভিন্ন সিনেমায় কিংবা মুভিতে বরফের গুহা তো অনেক লোকেই দেখে থাকবেন, কিন্তু বাস্তব জীবনে কখনো কি বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি। এই বরফের গুহাটি এমন একটি গুহা যার ব্যাপারে খুবই কম মানুষই জানে। এই বরফের গুহাটি ইউরোপের একটি দ্বীপে আইসল্যান্ডে অবস্থিত। এই বরফের গুহাটি কমপক্ষে 120 ফুট লম্বা। এই গুহাটি সম্পূর্ণ বরফের চাদরে ঘেরা, যেখানেই তাকাবেন খালি বরফ বরফ আর বরফ। এই গুহাটি প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গুহার ভিতরে অন্যতম।
বলা হয়ে থাকে এই গুহাটির ভিতরকার টেম্পারেচার এতটাই বেশি ঠান্ডা হয়ে থাকে আপনি 2 থেকে 3 মিনিটের বেশি কখনো দাঁড়াতেই পারবেন না। আর তাছাড়া এই গুহাটির ভিতরে থাকা বরফ কোনো সময় সাদা এবং নীলচে আকার ধারণ করে, যার কারণে এই বরফের গুহাটি দেখতে আরো 10 গুণ বেশি সুন্দর লাগে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক শুধুমাত্র ঘুরতে আসে এই বরফের গুহাটিকে দেখার জন্য। নাম্বার 4, লেক হেলিয়ার, অস্ট্রেলিয়া। আপনারা ছোটবেলায় বইতে অনেক লোকেই পড়ে থাকবেন পানির কোনো রং হয় না, তাই তো? কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেয় এই লেকটি। এর কারণ আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই পানিটির সম্পূর্ণ কালার গোলাপি। এই অদ্ভুত এবং আজব লেকটি রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ায়। বলা হয়ে থাকে এই লেকটি নাকি খুবই ছোট একটি লেক, কারণ এই লেকটি মাত্র 600 মিটার। এই লেকটির পানি গোলাপি হওয়ার কারণ হলো এই লেকের পানির ভিতরে থাকা ডানানিয়েলা এবং সেলেডি এবং তার সাথে লবণ মিক্সড হয়ে এই পানিটির রং গোলাপি হয়ে গিয়েছে। আর তাছাড়া এই পানির ভিতরে থাকা লবণের ভিতরে রেড হ্যালোপিল মিশ্রিত হয়ে একটি লাল পদার্থ ছাড়তে থাকে, যার কারণে এই লেকটির পানি দেখে মনে হয় গোলাপি। আর বলা হয়ে থাকে এই লেকের পানির ভিতরে প্রচুর পরিমাণে লবণ রয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই লেকের ভিতরে এত বেশি লবণ থাকার পরেও এখানে সাঁতার কাটা নিরাপদ হয়ে থাকে। এই লেকটির ভিতরে আপনি খুব সহজে এবং খুব শান্তিতেই সাঁতার কাটতে পারবেন। নাম্বার 5, ফ্লাই গিজার। জানলে অবাক হবেন, এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঘটনা। এটি একজন কৃষক তার অজান্তেই আবিষ্কার করে ফেলেছিলেন। এই ঘটনাটি আমেরিকার নেভাডা রাজ্যে ঘটেছিল। আসলে ওই কৃষক একটি অনুর্বর জমি চাষ করতে চেয়েছিল। তখন সেই কৃষক ওখানে খনন করা শুরু করে। অনেকক্ষণ ধরে খনন করতে করতে অনেকখানি খনন করে ফেলে, কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটে। সেই কৃষকের মাথায় হাত পড়ে যায়। এর কারণ সে যেখানে খনন করছিল তার ভিতর থেকে পানি বার হতে শুরু হচ্ছিল, তাও সেটা আবার কোনো নর্মাল পানি নয়। সেই পানিটি নাকি 200 ডিগ্রি সেলসিয়াস অবধি গরম ছিল। সেই গরম পানি তার পায়ে লাগার সাথে সাথে সে দৌড় দিয়ে পালিয়ে যায়। ধীরে ধীরে ওই গরম পানিটি একটি সুন্দর আকর্ষণীয় রঙে পরিণত হয়, যেটি দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। পানিটির ভিতরে বিভিন্ন রকম খনিজ পদার্থ পাওয়া গিয়েছে, আর এর ভিতরে থাকা পানি কোনো কোনো সময় 5 ফুট উচ্চতায় পৌঁছে যায়। নাম্বার 6, লেক ন্যামটাউন, লাভজানিয়া। এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর জায়গার ভিতরে অন্যতম। এর কারণ হলো এই পানিতে যে হাত দেবে সে সাথে সাথে পাথরে পরিণত হয়ে যাবে। আমি মোটেও মজা করছি না, এটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এই লেকটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি লেক, কিন্তু তার সাথে সাথে খুবই ভয়ঙ্কর। বলা হয়ে থাকে এই লেকের ভিতরে থাকা পানির ভিতরে যে স্পর্শ করবে সে কয়েক সেকেন্ড পর পাথরে পরিণত হয়ে যাবে। সে মানুষ হোক কিংবা পশু, সে পাথরে পরিণত হবেই। বিজ্ঞানীরা বলে থাকে হাইড্রোজেন এবং লবণ এবং তার সাথে চুনা পাথরের কারণে এই ঘটনাটি ঘটছে। কোনো কোনো সময় এই লেকের ভিতরে থাকা পানি কমপক্ষে 60 ডিগ্রি টেম্পারেচারে পৌঁছে যায়। আর তাছাড়া এই পানির ভিতরে কিছু উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো সাধারণত আগ্নেয়গিরিতেও দেখতে পাওয়া যায়। আগেকার সময় মানুষেরা এই উপাদানটি মমি সংরক্ষণ করার জন্য ব্যবহার করত। নাম্বার 7, টার্কোয়াইজ আইস লেক। এই লেকটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম আইস লেকের ভিতরে অন্যতম। এই লেকটি রাশিয়ার একটি বিরল অঞ্চল সাইবেরিয়াতে রয়েছে। বলা হয়ে থাকে এটি রাশিয়ার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি আইস লেক। এই আইসল্যান্ডটি যতটা না গভীর তার থেকেও বেশি রহস্যময়। আর তাছাড়া আপনারা জানলে অবাক হবেন এই লেকটি কমপক্ষে 25 মিলিয়ন বছর পুরনো। আর তাছাড়া এই লেকটির সম্পূর্ণ গভীরতা 642 মিটার এবং এই লেকটির ভূপৃষ্ঠের আয়তন 31,722 বর্গ কিলোমিটার। আর তাছাড়া অনেক লোক বলে থাকে এই লেকটির ভিতরে অনেক পুরনো এবং বিরল প্রাণী দেখতে পাওয়া যায়। শীতকালে এই জায়গাটিতে অনেক বেশি পরিমাণে বরফ জমে যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি যখন এই বরফের উপর দাঁড়াবেন তখন পানির 130 কিলোমিটার অবধি আপনি খালি চোখেই দেখতে পারবেন। এর কারণ হলো এই লেকের পানি কাঁচের মতো পরিষ্কার হয়ে থাকে। শীতকালে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে। এখানে অনেক মানুষ পিকনিক করে থাকে, আবার অনেক মানুষ আইস স্কেটিং করে থাকে। আর তাছাড়া অনেক মানুষ এই সৌন্দর্য উপভোগ করে থাকে। এই জায়গাটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা। আপনি একবার এই জায়গায় গেলে কখনোই আসতে চাইবেন না।
আপনি কখনো এই জায়গায় ঘুরতে যেতে চাইবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। নাম্বার 8, গ্লোয়ামস কেপ, নিউজিল্যান্ড। এই গুহাটি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গুহার ভিতরে একটি। এর কারণ এই গুহাটি সম্পূর্ণ একটি অন্ধকার গুহা। আপনি যখনই এই গুহাটির ভিতরে হাঁটতে শুরু করবেন তখনই দেখবেন হালকা হালকা নীলচে আলো আপনার চোখে পড়ছে। আসলে এই গুহাটি নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলের একটি দ্বীপে রয়েছে। এটি সাধারণত নিউজিল্যান্ডের উত্তর দিকে অবস্থিত। এই গুহাটির ভিতরে প্রচুর পরিমাণে গ্লোয়ার্মস দেখতে পাওয়া যায়। এটি এক ধরনের উজ্জ্বল জৈব প্রজাতি। এই প্রাণীগুলো শুধুমাত্র এইখানেই দেখতে পাওয়া যায়। এই প্রাণীগুলো নিজেদের ভিতরে একটি রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে এত সুন্দর এবং আকর্ষণীয় একটি নীলচে আলো তৈরি করে থাকে, যেটি সাধারণত কোনো শিকারকে আকর্ষণ করার জন্য তারা ব্যবহার করে থাকে। তারা সেই সময় গুহার ভিতরে লম্বা লম্বা জাল বুনে থাকে, যেন কোনো পোকামাকড় কীটপতঙ্গ ওর ভিতরে আটকে যায় আর সে যেন খুব সহজেই ওইটিকে শিকার করতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই প্রাণীগুলো যতটা বেশি ক্ষুধার্ত থাকবে তারা তত বেশি নীলচে আলো ছড়াতে থাকবে। তাই সেই জন্য এত সুন্দর দৃশ্য দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক সবসময় ভিড় করে এই গুহার সামনে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পৃথিবী থাকা কয়েকটি অদ্ভুত এবং আজব কয়েকটি স্থান। আশা করি এই ভিডিওটি মনে আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়।